গাইজ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গাইজ আপনারা অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন ফেসবুকে একটা ছবি কিন্তু খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে। তো সেই ছবিটা আপনারা কিভাবে তৈরি করবেন, অনেকে কিন্তু সেই ছবিটা তৈরি করতে পারেন না, বাট আপনারা ফেসবুকে দেখছেন, বাট এটা আপনারা কিভাবে তৈরি করতে হয় এ সম্বন্ধে হয়তো কোনো আপনার ধারণা নেই। তো যদিও আজকে এই পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনিও সবার মতোই আপনি ফেসবুকে এরকম ফটো কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো বর্তমানে ফেসবুকে কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে এবং এই ছবিগুলো কিন্তু সবেই বেসিক্যালি এগুলা আপলোড করতেছে। তো আপনিও চাইলে এগুলা আপলোড করতে পারবেন। তো এখন অনেকে হয়তো আপলোড করতে পারবেন না, হয়তো আপনি জানেন না যে এটা কীভাবে ছবি তৈরি করতে হয়। তো আজকের এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ছবিগুলা আপনিও তৈরি করতে পারবেন। সিম্পলি এই ছবিগুলো তৈরি করে আপনারা আপনাদের ফেসবুকে আপলোড করতে পারবেন। তো সেগুলো কিভাবে করবেন গাইজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে কিন্তু আপনারাও এরকম ছবি আপলোড করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদিও আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমি আছি আপনাদের সাথে আলী আহমদ, আপনারা দেখতেছেন নীল বাংলা ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এই ছবিগুলো তৈরি করা অত্যন্ত সহজ। যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সংক্ষিপ্তভাবে এই ছবিগুলো আপনারা তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কিচ্ছুর প্রয়োজন নেই, বাট একটা অ্যাপসের প্রয়োজন। আর এই অ্যাপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেবো। বাট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এই অ্যাপস দিয়ে আপনারা কীভাবে ছবিগুলো তৈরি করবেন। তো আসলে খুব সিম্পলিভাবে আপনারা এই ছবিগুলো তৈরি করতে পারেন গাইজ, ঠিক আছে। তো এগুলো কিন্তু অলরেডি ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে আপনাদের হয়তো অনেকের ইচ্ছা থাকতে পারে এরকম ছবি তৈরি করার, বাট আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের হয়তো অনেক ইচ্ছা থাকতেও পারে। তো ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো গাইজ দেখুন, আপনারা অ্যাপসটি যখন ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংয়ে একটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই কাঙ্ক্ষিত যে ছবিগুলা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আরও বেসিক্যালি অনেক অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা অনেক রকম ছবি কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো সেগুলো আমি আপনাদেরকে আর দেখাবো না, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারবেন। তো আমি জাস্ট যেটা দেখাবো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই ছবিগুলো কিভাবে আপনারা কাজ করবেন। তো সিম্পলি আপনারা এই ছবির উপরে একটা ক্লিক করে দিবেন। এই ছবির উপরে ক্লিক করার পরে গাইজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে আর আপনার নিচে সম্পূর্ণ কিন্তু আপনার ছবি চলে আসবে। যে ছবিগুলো আপনারা কাজ করতে চান বা যে ছবিটা আপনার ইউজ করতে চান সেই ছবিটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা ছবি দিয়ে দিচ্ছি। তো গাইজ আপনাদের যে ছবিটার প্রয়োজন বা যে ছবিটা আপনি দিতে চান সেই ছবির উপরে একটা টাচ করলে আপনার ছবিটা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো জাস্ট আপনারা এখানের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানের উপরে ক্লিক করার পরে গাইজ আপনার যে ছবিটা এটা স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু এড চলে আসতে পারে, আপনারা এডগুলোকে ক্যান্সেল করে দিবেন আর একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু অনেক প্রসেসিং চলতেছে, আপনারা দেখতে পারতেছেন অবশ্যই। তো আমরা একটু ওয়েট করি। তো গাইজ দেখতে পারতেছেন আপনারা অবশ্যই ছবিগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ছবিটা। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা এই ছবিটা কিন্তু আপনারা ফেসবুকে ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা চাইলে এখানে অনেক কিছু অ্যাডও করতে পারেন। এজন্য প্লাস বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেক অপশন চলে আসতে পারে। অ্যানিমেশন আপনারা দিতে পারেন বা আপনাদের ইফেক্টও দিতে পারেন বা কিছু যদি আপনারা লিখতে চান তাহলে কিন্তু এখানে লিখতে পারেন। আর এখান থেকে আপনারা অনেক কিছু দিতেও পারেন, যেমন এখানের উপরে যদিও ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশন রয়েছে। তো এখানে একটু বিরক্তকর এড চলে আসে গাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম অপশন চলে আসতে পারে, আরও বিভিন্ন রকম এখানে কিন্তু রয়েছে। তো আমি বেসিক্যালি নর্মাল রাখবো, তাই আমি নর্মালটাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন গাইজ আপনারা ছবিটা সেভ কিভাবে করবেন। তো সেভ করার ক্ষেত্রে গাইজ সিম্পলি আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরেই এখানে সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনারা এই ছবিটাকে এখন আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন। আর যদিও চান আপনারা এখান থেকে সরাসরি ফেসবুকে আপলোড করতেন তাহলে এখান থেকেও সরাসরি ফেসবুকে আপলোড করতে পারবেন, হোয়াটসঅ্যাপে আপলোড করতে পারবেন, মেসেঞ্জারে আপলোড করতে পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে আপনার এই অ্যাপসটি কোথায় থেকে ডাউনলোড করবেন।
তো অ্যাপটি ডাউনলোড করার ক্ষেত্রে সিম্পলি আপনাদের মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পরে গাইজ এখানে আপনারা সিম্পলি আপনারা টাইপ করবেন ফটোল্যাব পিসি এডিটর। তো এটা সার্চ করলেই আপনারা প্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এটা ওপেন করলে আপনি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা ছবিটা কাজ করতে পারবেন। তো যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, গুড বাই।